নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম বাংলা গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, ভদ্রলোকটি কে? উত্তর, ভদ্রলোকটি হলেন দাম গল্পের কথক সুকুমার বাবুর স্কুলের অঙ্কের মাস্টারমশাই। পরের প্রশ্নটি দেখো, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, কার দিকে তাকানোর কথা বলা হয়েছে? উত্তর, ঘন্টার পর ঘন্টা যে অঙ্ক নিয়ে ছাত্ররা পণ্ডশ্রম করত সেই অঙ্কের দিকে তাকানোর কথা বলা হয়েছে। পরের প্রশ্নটি দেখো, হঠাৎ খড়ি ভেঙে গেলে অঙ্কের মাস্টারমশাই কী করতেন? উত্তর, হঠাৎ খড়ি ভেঙে গেলে অঙ্কের মাস্টারমশাই বিরক্ত হয়ে খড়ির টুকরো দুটো ছাত্রদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা খড়ি তুলে নিতেন। পরের প্রশ্নটি দেখো, একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম। কি দেখতেন তারা? উত্তর, একটু পরেই তারা রোমাঞ্চিত হয়ে দেখতেন যে মাস্টারমশাই ছবির মতো অঙ্কটি বোর্ডে সাজিয়ে দিয়েছেন। পরের প্রশ্নটি দেখো, অঙ্কের মাস্টারমশাই সম্পর্কে সকলের কি ধারণা ছিল? উত্তর, সকলের ধারণা ছিল সমস্ত অঙ্কই মাস্টারমশাইয়ের মুখস্থ কিংবা বোর্ডের অদৃশ্য অক্ষরে কষা অঙ্কের ওপর উনি শুধু খড়ি বুলিয়ে চলেছেন। পরের প্রশ্নটি দেখো, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক কার কি দেখতে পাওয়ার কথা বলা হয়েছে? উত্তর, ছাত্রদের ধারণায় স্কুলের ব্ল্যাকবোর্ডে অদৃশ্য অক্ষরে আগেই করে রাখা অঙ্কটি মাস্টারমশাইয়ের দেখতে পাওয়ার কথা বলা হয়েছে। পরে প্রশ্নটি দেখো, কারা মাস্টারমশাইয়ের ভয়ে তটস্থ হয়ে থাকতো? উত্তর, যারা অঙ্কে কাঁচা ছিল তারা তো বটেই, এমনকি অঙ্কে যারা 100-র মধ্যে 100 পেত মাস্টারমশাইয়ের ভয়ে তারাও তটস্থ থাকতো। পরের প্রশ্নে দেখো, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। কাদের অবস্থা কল্পনা করার কথা বলা হয়েছে? উত্তর, স্কুলে অঙ্ক বিশারদদের, যাদের অঙ্কে টেনে টুনে কুড়িয়েও উঠতে চাইতো না, তাদের অবস্থা কল্পনা করার কথা বলা হয়েছে। পরের প্রশ্নে দেখো, কি বলে অঙ্কের মাস্টারমশাই কাঁদুনে ছাত্রদের ভয় দেখাতেন? উত্তর, অঙ্ক না পেরে মার খেয়ে কেউ কাঁদলেই অঙ্কের মাস্টারমশাই তাকে এই বলে ভয় দেখাতেন যে তিনি তার পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবেন। পরে প্রশ্নটি দেখো, তা উনি পারতেন। উনি কে? তিনি কি পারতেন? উত্তর, উদ্ধৃতিতে তিনি হলেন অঙ্কের মাস্টারমশাই। অঙ্ক না পারার জন্য তার হাতে মার খেয়ে চোখের জল ফেলা ছাত্রদের তিনি ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দিতে পারতেন। পরের প্রশ্নটি দেখো, এমন অঘটন কল্পনাও করতে পারতেন না। কে কি কল্পনা করতে পারতেন না? উত্তর, অঙ্কের মাস্টারমশাই কোনো ছাত্রের পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পারার বিষয় কল্পনা করতে পারতেন না। পরে প্রশ্নটি দেখো, এখানে তার প্রবেশ নিষেধ। কার কোথায় প্রবেশ নিষেধ? উত্তর, প্লেটোর দোরগোড়ায় থাকা লেখা অনুযায়ী
অঙ্ক না জানা ব্যক্তির সেখানে এমনকি স্বর্গেও প্রবেশ নিষেধ। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল? উত্তর, প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। পরের প্রশ্নটি দেখো, মাস্টারমশাইয়ের মতে স্বর্গের দরজাতে কী কথা লেখা রয়েছে? উত্তর, মাস্টারমশাইয়ের কথা মতো স্বর্গের দরজাতে লেখা রয়েছে, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। পরের প্রশ্নটি দেখো, এ নিয়ে আমরা কোনো দিন মাথা ঘামাইনি, এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে? উত্তর, প্লেটোকে বা তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কী ক্ষতি হবে এ নিয়ে সুকুমারবাবু ও তার সহপাঠীরা কোনো দিন মাথা ঘামাননি। পরের প্রশ্ন দেখো, সুকুমারবাবুরা কী থেকে লক্ষ যোজন দূরে থাকায় নিরাপদ বোধ করতেন? উত্তর, সুকুমারবাবুরা অঙ্কের মাস্টারমশাই কথিত স্বর্গের থেকে লক্ষ যোজন দূরে থাকায় নিরাপদ বোধ করতেন। পরের প্রশ্নটি দেখো, সুকুমারবাবু কবে অঙ্কের হাত থেকে রেহাই পেলেন? উত্তর, ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমারবাবু অঙ্কের হাত থেকে রেহাই পেলেন। পরের প্রশ্ন দেখো, MA পাস করেও সুকুমারবাবু কিসের দুঃস্বপ্ন দেখতেন? উত্তর, MA পাস করেও সুকুমারবাবু দুঃস্বপ্ন দেখতেন যে অঙ্কের পরীক্ষার লাস্ট বেল পড়তে চলেছে, তবু অঙ্ক মিলছে না, আর মাস্টারমশাই গার্ড হয়ে আগুনের মতো দৃষ্টি নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন। পরের প্রশ্ন দেখো, মৃদু নীল আলোয় সুকুমারবাবু কি দেখেন? উত্তর, মৃদু নীল আলোয় সুকুমারবাবু চেনা ঘর এবং সামনে নিজের পড়ার টেবিল ও বইপত্রের স্তূপ দেখেন। পরে প্রশ্ন দেখো, গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি, বক্তার তৃপ্তির কারণ কি? উত্তর, পরিণত বয়সে আর সুকুমারবাবুকে অঙ্ক কষতে হয় না, এখন তিনি কলেজে বাংলা পড়ান, এটি তার পরম তৃপ্তির কারণ। পরে প্রশ্নটি দেখো, পত্রিকার পক্ষ থেকে সুকুমারবাবুর কাছে কি ফরমাস এলো? উত্তর, একদিন একটি পত্রিকার পক্ষ থেকে সুকুমারবাবুর কাছে তার ছেলেবেলার গল্প লেখার ফরমাস এলো। পরে প্রশ্নে দেখো, তারা জানালেন, কারা কি জানালেন? উত্তর, পত্রিকার কর্তৃপক্ষ জানালেন যে সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি। পরে প্রশ্নটি দেখো, কারা পত্রিকার কর্তৃপক্ষকে বিশেষ পাত্তা দেননি? উত্তর, সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা অর্থাৎ নামকরা সাহিত্যিকেরা পত্রিকার কর্তৃপক্ষকে বিশেষ পাত্তা দেননি। পরে প্রশ্ন দেখো, সুকুমারবাবু কেন নির্ভয়ে লিখতে পারলেন? উত্তর, পত্রিকাটির নিজস্ব লোকজন ছাড়া বইয়ের বিশেষ পাঠক নেই, তাই ঘরোয়া পরিমণ্ডলে সুকুমারবাবু নির্ভয়ে আত্মকথা লিখতে পারলেন। শেষ প্রশ্নটি দেখো, ওটা প্রীতির ব্যাপার। প্রীতির ব্যাপারটি কি? কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলা বিষয়টি প্রীতির ব্যাপার। আজকের প্রশ্ন উত্তর পর্ব এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম সেগুলো অবশ্যই ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।